এই ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন ভাই। হায়রে পুরুষ মানুষ, হায়রে পুরুষ জাতি। দেখেন পুরুষের বদনাম কিভাবে করে, দেখেন ভাই। সারা দিন রাত 24 ঘন্টা মহিলা পরিশ্রম করে তার স্বামীকে বাসায় বসিয়ে বসিয়ে খাওয়ায়, আর এই ছেলে কি করে দেখেন। তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করে, আর সে কি করতেছে দেখেন, পরকীয়া করতেছে ঘরের ভিতরে, পর 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 অন্য নারী ঘরে নিয়ে এসে, দেখছেন। হায় রে পুরুষ মানুষ, পুরুষের বদনাম এইভাবে হয়। পুরুষ নামের কলঙ্ক আমার এই ভাইটা, দেখেন তারে আমি কি বলবো। দেখেন কি একটা পরিস্থিতি, দেখেন এরকম ভিডিও দেখাচ্ছে, মানে কি বলবো ভাই। এই ভিডিওটা দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। এই পুরুষগুলা সমস্ত পুরুষ জাতির বদনাম করতেছে ভাই। দেখেন তার স্ত্রী সারা দিন রাত পরিশ্রম করে, গার্মেন্টসে পরিশ্রম করে তারে খাওয়ায়, আর সে খালি পরকীয়া করে। দেখেন ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে তার স্ত্রী গার্মেন্টস থেকে চাকরি করে আসছে, এখন বাচ্চাটাকে বসিয়ে ঘরের সমস্ত কাজ করে। দেখেন সে গার্মেন্টস থেকে কাজ করে আসার পরও আবার ঘরের মধ্যে সমস্ত কাজ করে দেয়, শুধুমাত্র তার স্বামীকে সুখে রাখার জন্য, স্বামীর খুশির, স্বামীর মনের আশা, মানে স্বামীকে একটু হাসি খুশি দেখার জন্য। সে কিছু কিছু নারী আছে যারা তার স্বামীকে অনেক ভালোবাসে এবং অনেক মহব্বত করে, যার কারণে সে অনেক সময় তার স্বামীকে কাজ করতে দেয় না। অনেক অনেক অলস পুরুষ আছে যারা কিনা কাজকর্ম কিছুই ভালো লাগে না, শুধু বসে বসে খেতে মজা পায়, বুঝছেন। তো যাই হোক, কিছু কিছু মহিলাদের কারণেও তার স্বামী একটু মানে অন্য লাইনে চলে যায়, বা তাদের কারণে, মহিলাদের কারণেও তার স্বামীর চলাফেরা নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়। দেখেন না, এই ছেলেটা সে দিন রাত 24 ঘন্টা বাসায় বসে বসে খায়, আর কোনো কাজকর্ম নাই তার। আর এই মহিলাটা সারাদিন গার্মেন্টসে পরিশ্রম করে আইসাও তার স্বামীরে আইসা রান্না বান্না করে খাওয়ায়। আবার এখানে দেখেন পরে কি করে, মেয়ে একটারে ঘরের ভিতরে ঢুকাই রাখছে। দেখেন আবার ড্রামের সিফার ভিতরে মেয়ে একটারে ঢুকাই রাখছে, দেখছেন। আর ওই মহিলা আইসা বলে, এই কাপড় চোপড় এত এলোমেলো কেন, কি হয়েছে, ঘরের ভিতরে কিভাবে থাকো, কি করো না করো, কাপড় চোপড় গুছাই রাখতে পারে না। আসলে যে তলে তলে টেম্পু চালায় এটা তো আর সে জানে না। দেখেন এখন কি করবে, দেখেন মেয়েটা পালানোর চেষ্টা করতেছে, সে বুঝতে পারতেছে না ধরা খেয়ে যাবে, এই কারণে দেখেন এইখানে ছোট্ট একটা বাচ্চাও কিন্তু বসে আছে। এই বাচ্চাটা হয়তো ভালো মন্দ বোঝার ক্ষমতা এখনো হয় নাই, যার কারণে সে কিছু বুঝতে পারতেছে না, শুধু দেখেই যাচ্ছে। বাচ্চাটা শুধু তাকায় রয়েছে, আর কিছু বুঝতে পারতেছে না। যাই হোক, এই বাচ্চাটা ছোট শিশু বিদায় এখন মেয়েটা বেঁচে গেছে, নাইলে কিন্তু এই মেয়েটা তাকে ধরে ফেলতো, বা তার মার কাছে বলে দিত যে মা দেখো ড্রামের চিপায় কেউ একজন বসে আছে, দেখেন কিভাবে পালিয়ে যাচ্ছে। এই যে দেখো, এখন তো টের পেয়ে গেছে। দেখেন এখন, এখন চান্দু তুমি কোথায় যাবা, এখন চান্দু তুমি কোথায় যাবা। দেখো এখন কি লড়াই লাগছে স্বামী স্ত্রী দুজনের মধ্যে। এখন স্বামী স্ত্রী দুজনের মধ্যে এমন লড়াই লাগছে, তার বউ বলতেছে আমি আর তোমার ভাত খাবো না, তোমার রুম থেকে কে গেছে এটা, তুমি সত্য কথা বলো, আর নাইলে আমি রুমে তোমার ভাত খাবো না। দেখেন এই জন্যই এই জন্যই এই ধরনের পুরুষদেরকে চরম শিক্ষা দেওয়া উচিত ভাই। ভিডিওটা শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন যেন এই ধরনের ঘটনা কেউ না করে, আর এই ধরনের কাজকর্ম কেউ না করে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন।